السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্যে মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, শবে বরাতের আগে আমাদের আজকের জুমাটাই একমাত্র জুমা। এজন্যে আজকের জুমাতে আমরা শবে বরাতে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শবে বরাত এটা আমাদের কাছে খুব পরিচিত। আমরা প্রত্যেকেই এই রাতকে ইবাদত দিয়ে সাজানোর চেষ্টা করি। এটা এক ইবাদতের রাত। শবে বরাত নিয়ে আমাদের সমাজে যেমনিভাবে বাড়াবাড়ি আছে, শবে বরাত নিয়ে আমাদের সমাজে তেমনিভাবে ছাড়াছাড়িও আছে। প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসে শবে বরাত সম্পর্কে কেমন আলোচনা আছে ওটা আমরা দেখার চেষ্টা করি। মূল কথায় প্রবেশের আগে এতটুকু কথা বুঝে নেওয়া ক্লিয়ার থাকা দরকার যে কোরআনুল কারিমে শবে বরাত সম্পর্কে সরাসরি বা ইঙ্গিত ওভাবে কোনো আয়াত পাওয়া যায় না। শবে বরাত প্রমাণিত হলো হাদিস দ্বারা। এজন্যে আমরা শবে বরাত সম্পর্কে রাসূলের হাদিস ও সালফে সালিহিনরা এই রাতকে কিভাবে কাটাতেন সে সম্পর্কে জানার চেষ্টা করব। শবে বরাত আমরা অনেকেই মনে করি এই রাতটা হলো ভাগ্য রজনীর রাত। আসলে এই রাতটা ভাগ্য রজনীর রাত নয়, এই রাতটা হলো মুক্তির রাত, এই রাতটা হলো নাজাতের রাত। ভাগ্য রজনীর রাত হলো লাইলাতুল কদরের রাত। সব শব্দের অর্থ হলো রাত্রি, আর বারাআত
এই শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত দ্বারা অর্থ দাঁড়ালো মুক্তির রাত। সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। তো যারা ছাড়াছাড়িতে ওনারা বলেন যে ফার্সি আর আরবির সমন্বয় হয় কিভাবে। শবে কদর যেমনিভাবে হয়েছে শবে বরাতও তেমনিভাবে হয়েছে। শবে কদর ওখানে যেমনিভাবে সব শব্দটা রাত ফার্সি, কদর শব্দটা আরবি, ওটা যেমনিভাবে মিলেছে এটাও তেমনিভাবেই মিলেছে। তাহলে শবে বরাত এটা ভাগ্য রজনীর রাত নয়, এটা হলো মুক্তির রাত, এটা হলো নাজাতের রাত, এটা হলো গুনাহ থেকে পরিত্রাণের রাত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সালফে সালিহিন যারা ছিলেন তাদের বক্তব্য থেকে আমরা শবে বরাত জানার চেষ্টা করি। প্রসিদ্ধ 4 জন ইমামের নাম আমরা অনেকেই জানি। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই 4 ইমামের অন্যতম একজন হলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, বালাগনা আন্নাহু কানা ইউকালু ইন্না আদ-দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের কাছে এই সংবাদ পৌঁছিয়েছে যে 5 রাতের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। 5টা রাতের দোয়া, বিশেষ 5টা রাত এমন আছে যে এই 5টা রাতের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কয়টা রাত বলেছেন ভাই? 5টা রাত। সে 5টা রাত কি কি? তিনি বলেন লাইলাতুল জুমআ, জুমার রাত। এখন আমরা যে ভাইয়েরা আছি বলেন তো জুমার রাত সামনের রাত না যে রাত চলে গেছে ওই রাত? যে রাত চলে গেছে ওই রাত জুমার রাত। তো তারা জুমার রাতকে যত্ন করতেন, জুমার রাতকে ইবাদত দিয়ে সাজাতেন। 2 নম্বর ওয়াল ঈদাইন, 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আদহার রাত। রাত কয়টা হলো ভাই? 3টা। মর্যাদাবান রাত ওনারা কয়টা বলেছেন? 5টা। এই 3 রাত, জুমার রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আদহার রাত। ও আউয়ালি রজবিন, এবং রজবের রাত 4। আর 5 নম্বর রাত হলো ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং মধ্য শাবানের রাত। হাদিসে শবে বরাত নাই, কিন্তু হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, শবে বরাতের রাত। এই 5টা রাতকে তারা গুরুত্বের সহকারে দেখতেন। এখন প্রশ্ন হতে পারে তো লাইলাতুল কদর কই গেল? লাইলাতুল কদর তো ওটা আরও মর্যাদাবান রাত। ওই রাতকে বিশেষভাবে, ওটা তো কোরআন দ্বারাই প্রমাণিত, এজন্য ওনারা ওই রাত তো ওই রাতের মতোই মর্যাদাবান, ওই রাতকে আর এদের সাথে মিলান নাই। এই 5 রাতের বিশেষত্ব একরকম, আর ওই রাতের বিশেষত্ব আলাদাই বিশেষত্ব। তাহলে সালফে সালিহিন কয়টা রাতকে মর্যাদাবান রাত হিসেবে ইবাদত দিয়ে সাজাতেন ভাই? 5টা। জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আদহার রাত, রজব মাসের প্রথম রাত এবং লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শাম দেশের যে সকল তাবিঈন ছিল, তাবিঈ কারা, সাহাবা কারা, ওই সকল মানুষ, সাহাবা যে সকল মানুষ ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবা। তাবিঈ কারা? যারা ঈমান অবস্থায় কোনো না কোনো সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারা হলেন তাবিঈ। তারা হলেন খৈরুল কুরুনের অংশ। তো শাম দেশে যে সকল তাবিঈরা বসবাস করতেন, ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন শাম দেশের তাবিঈনরা ইউআযিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদাহ, তারা এই মধ্য শাবানের রাত
শবে বরাতের রাতকে খুব গুরুত্ব দিয়ে দেখতেন এবং এই রাতকে তারা ইবাদত দিয়ে সাজাতেন, ইবাদতের জন্য মুজাহাদা করতেন, অনেক ইবাদত করার চেষ্টা করতেন মধ্য শাবানের রাত্রিতে। প্রিয় ভাইরা, তাহলে আমরা সালফে সালিহিনদের বক্তব্যের দ্বারা জানতে পারলাম যে মধ্য শাবানের যে রাত শবে বরাত যা আছে, এই রাতের মর্যাদা আছে, এই রাতের ফজিলত আছে, এই রাতে তারা ইবাদত দিয়ে কাটাতেন, গুরুত্ব সহকারেই কাটাতেন। এখন আসেন আমরা শবে বরাতের ফজিলত সম্পর্কে দিয়ে একটা হাদিস জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? এরপরে রাসূলই বলছেন, আজকের এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আয়েশা, মধ্য শাবানের রাতটা কেমন তুমি কি জানো? এই রাতটা হলো এমন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ নজর দান করেন। রব আমাদের প্রতি সবসময় তার নজর রাখেন, কিন্তু এই রাতে রবের বিশেষ নজর থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত হলো এমন রাত, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যে ব্যক্তি এই রাতে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ওয়ায়ারহামু লিল মুস্তারহামিন, যেই ব্যক্তি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাতে তার দয়ার চাদরে আবৃত করিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করা হয়, যারা রহমত চায় তাদেরকে রহমত দেওয়া হয়। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, তবে যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে, যারা অন্তরের মধ্যে বিদ্বেষ লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের স্বস্থানে রেখে দেন যদি তারা তাওবা করে ফিরে না আসে। এ হলো মধ্য শাবানের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস। মধ্য শাবানের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয় হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তিনিও উপরে হাদিসের মতো একই কথা, যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা এতটা মর্যাদাবান এক রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে এক রহমতের দৃষ্টি দেন এবং ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টিকুলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যে কয়েক ধরনের শ্রেণীর মানুষকে মাফ করা হয় না। এই হাদিসে দুই ধরনের কথা বলা হয়েছে, আর অনেক হাদিসে আরও কিছু ধরনের ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে এই গুণগুলো আছে, তাদেরকে মাফ করা হয় না। এই হাদিসে দুইটা গুনাহের কথা বলা হয়েছে, এক ইল্লা লিমুশরিক আও মুশাহিন। এই হাদিসে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাফ করেন না, ওই দুই ধরনের ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেওয়া হয়। দুই ধরনের ব্যক্তি কারা? এক, যে শিরিক করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা লালন করে তাকে মাফ করেন না। আর অন্যান্য হাদিস থেকে আরও 6 ধরনের ব্যক্তি পাওয়া যায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করেন না। তাহলে টোটাল কত ধরনের স্বভাবওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করেন না ভাই? 8 ধরনের মানুষ। 1 নাম্বার, যারা শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করেন না। লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান,
কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কার সাথে শিরিক করতে নিষেধ করেছেন ভাই? আল্লাহর সাথে। কেন করবে না? কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো মহাপাপ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিকের সাথে জড়িত হবে এদেরকে জান্নাত দেওয়া হবে না, এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, আর এরা অবশ্যই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্যে আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমাওয়াহুন নার, তার আবাসস্থল হল জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ব্যক্তি এতটাই জালেম তার জন্য কোনো আনসার, কোনো সাহায্যকারী সে খুঁজে পাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি শিরিক করলো এবং শিরিক থেকে তাওবা করলো না, ফিরে আসলো না, আর ওই শিরিকে থাকা অবস্থায় তার মৃত্যু হলো, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। আর যে ব্যক্তি তাওবা করে ফিরে আসলো, যে ব্যক্তির মৃত্যুর সময় ওই ব্যক্তির আমলনামায় শিরিকের গুনাহ নেই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। প্রিয় ভাই, শিরিক এতটা ভয়াবহ, এতটা মারাত্মক গুনাহ, এই শিরিক সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, আমি আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল সবাইকেই এই ওহী করেছি এবং আপনাকেও একই ওহী করছি। সে ওহী কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন, রাসূলকে বলছেন, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন, তাহলে আপনার আমালুক, আপনার সকল আমলকে বরবাদ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যদি রাসূল শিরিক করার কারণে রাসূলের সকল আমল বরবাদ হয়ে যায়, তাহলে আমরা শিরিক করলে, আমরা শিরিকের সাথে জড়িত হলে আমাদের আমলগুলো যথাস্থানে থাকবে না, বরবাদ হয়ে যাবে ভাই, বরবাদ হয়ে যাবে। এরপরে রাসূলকে আবার কি বলেন? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধু আমল বরবাদ হবে তাই না, আপনি যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। রাসূলকে যখন এই ধমক, তা আমার আপনার অবস্থা কোথায়? এক হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, লাইন আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। বান্দা, তুমি যদি কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করো দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে, আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ নিয়ে, আর তোমার এই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। যদি তোমার শিরকের গুনাহ থাকে বান্দা, তাহলে কিন্তু এই গুনাহগুলো তোমার মাফ হবে না, শিরকের গুনাহ তোমার মাফ হবে না। এজন্যে আমরা বলেছি যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে মাফ করে দেন, শুধুমাত্র 8 ধরনের মানুষকে ছাড়া। 8 ধরনের মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা শিরিক করে। 2 নাম্বার, যারা নিজেদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, যারা অন্তরের মধ্যে হিংসা রাখে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করবেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে, আদম আলাইহিস সালাতু সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের অপরাধ।
হত্যার যে অপরাধ সংগঠিত হয়েছে, ওই অপরাধ সংগঠিত হয়েছে শুধুমাত্র হিংসার কারণে। কাবিলের কথা ছিল যে হাবিলের স্ত্রী সুন্দর হবে কেন, আমার স্ত্রী ওর স্ত্রীর চাইতে আরেকটু কম সুন্দর হবে কেন? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। পৃথিবীর প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে, ওই অপরাধ শুধুমাত্র হিংসার কারণে ওই অপরাধ সংগঠিত হয়েছে। হিংসা এতটা মারাত্মক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিল মুমিনি ওয়াল হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরে দুই জিনিস কখনো একত্রিত করবেন না। কয় জিনিস ভাই? দুই জিনিস কোনো মুমিনের অন্তরে, দুই জিনিস কোনো মুসলমানের অন্তরে কখনো একত্রিত হবে না। রাসূল বলেন লা ইয়াজতামিআন, এটা একত্রিত হতেই পারে না। কোন দুই জিনিস? ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা। ঈমান যদি থাকে তো হিংসা থাকবে না, হিংসা যদি থাকে তো ঈমান থাকবে না, যে কোনো একটা থাকবে অন্তরে। এবার দেখার বিষয় আমার অন্তরে হিংসা আছে কিনা। যদি আমার অন্তরে হিংসা থাকে তাহলে বুঝতে হবে আমার অন্তরে ঈমান নেই। ঈমান না থাকার কারণে আমার অন্তরে হিংসা রয়েছে। যদি ঈমান থাকতো তাহলে আমার অন্তরে হিংসা থাকতো না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা এতটা জঘন্য গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা তোমার সকল নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। তুমি নামাজ পড়ো কিন্তু অন্তরে আছে হিংসা, তোমার এই নামাজকে হিংসা ধ্বংস করে দেয়। তুমি দান সদকা করো, অন্তরে আছে হিংসা, তোমার এই দান সদকাকে তোমার হিংসা ধ্বংস করে দেয়। তুমি সিয়াম পালন করো কিন্তু তোমার অন্তরে আছে হিংসা, তোমার ওই সিয়ামকে তোমার এই হিংসা ধ্বংস করে দেয়। এজন্য আমরা অনেক দেখি যে অনেক নেক আমল তো করি কিন্তু বরকত পাই না। কেন বরকত না পাওয়ার এটাও এক কারণ যে আমার অন্তরে হিংসা থাকার কারণে আমার ওই আমল, যে আমল আমার জন্য কল্যাণ বয়ে আনতো, ওই আমল কল্যাণ বয়ে আনতে পারে না, কারণ হিংসা তো ওই আমলকে ধ্বংস করে দিচ্ছে। রাসূল বলেন যে হিংসা কিভাবে ধ্বংস করে? আগুন যেমনিভাবে কাঠকে পুড়িয়ে ফেলে, আগুন যেমনিভাবে কাঠকে পুড়িয়ে ফেলে ছাই করে দেয়, হিংসাও তেমনিভাবে তোমার সমস্ত নেক আমলকে পুড়িয়ে ধ্বংস আর ছাই করে দেয়। এজন্য অন্তরে হিংসা না রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যাতে করে অন্তরে হিংসা না থাকে, এবং হিংসুকদের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে যখন হিংসুক হিংসা করে তার হিংসা থেকে যাতে করে আমরা মুক্ত থাকতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করা। তাহলে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কয় ধরনের ব্যক্তিকে মাফ করবেন না ভাই? 8 ধরনের। আমরা কয় ধরনের ব্যক্তির আলোচনা করেছি? 2 ধরন। 1 মুশরিক, 2 হিংসুক। 1 নাম্বার কে? সবাই বলেন মুশরিক। 2 নাম্বার কে? হিংসুক। এই 2 ধরনের ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন। এবার 3 নাম্বার হলো হত্যাকারী। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে মাফ করবেন না। অন্যায়ভাবে হত্যা করা এটা কতটা জঘন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন। এক মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কতটা জঘন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ কোনো মুমিনকে, কোন ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম,
ওই হত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। হত্যা করেছে কাকে ভাই? মুমিনকে। হত্যা করেছে কাকে? মুমিনকে। যেই মুমিনকে হত্যা করলো ওই হত্যাকারীর ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজাযাউহু জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। হত্যা করেছে কাকে? সবাই বলেন। মুমিনকে। যেহেতু মুমিনকে হত্যা করেছে, ঠিকানা আল্লাহ কোথায় বলেছেন? জাহান্নাম। কিন্তু না, তার ঠিকানা জাহান্নাম হলেই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন যে না, তুই আমার মুমিন বান্দাকে হত্যা করেছ, তোর ঠিকানা শুধু জাহান্নাম না, এটা হতে পারে না। খালিদিনা ফিহা, জাহান্নামে তো যাবি, তুই জাহান্নামে চিরকাল থাকবি। জাহান্নামে যাওয়া, জাহান্নামে চিরকাল থাকা, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, মুমিনকে হত্যা করেছ, তোর ঠিকানা জাহান্নাম, চিরকাল থাকবি, এতটুকুতেই না। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ রাগান্বিত। ওয়ালাআনাহুল্লাহ, তার উপরে আল্লাহ লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেছেন। হত্যা করেছে কাকে? মুমিনকে। এক মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন এত প্রিয়। হত্যা করার কারণে ওই হত্যাকারীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কঠিন শব্দ বলেছেন যে হত্যাকারী জাহান্নামে যাবে, জাহান্নামে চিরকাল থাকবে, তার উপরে আল্লাহ রাগান্বিত, তার উপরে আল্লাহ লানত। ওই হত্যাকারীর জন্যে আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে কিছুদিন পর নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমানেরা এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে, এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করে, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরায়। প্রিয় ভাইয়েরা, আমার এই এখনকার কথাগুলো, এখন যেগুলো বলছি, এই কথাগুলো শুধুমাত্র নামাজিদের জন্যে, এই কথাগুলো শুধুমাত্র মুমিনদের জন্যে, কোনো রাজনৈতিক দলের জন্য না। এই কথাগুলো শুধুমাত্র মুসলমানদের জন্যে। আপনি যদি একজন মুসলমান হন, নিরপেক্ষভাবে শুধুমাত্র আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এক কোরআন সামনে রেখে আপনি কথাগুলো শুনেন। চলমান যেই গণতন্ত্র আমাদের দেশে চলে, পশ্চিমা এই গণতন্ত্র, এই শব্দটা পশ্চিমা গণতন্ত্র, এই গণতন্ত্রের দ্বারা আমাদের মুসলমানদের কখনোই মুক্তি আসবে না। এই গণতন্ত্র দ্বারা আমরা মুসলমানেরা কখনো শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো না। এই গণতন্ত্র আমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। প্রিয় ভাই, এই গণতন্ত্র যতদিন মুসলমানেরা এই গণতন্ত্রের মধ্যে থাকবে, পশ্চিমা গণতন্ত্র, পশ্চিমা ইউরোপ আমেরিকার যে গণতন্ত্র, আমরা মুসলমানেরা যতদিন এই গণতন্ত্রের মধ্যে থাকব, ততদিন মুসলমানদের মধ্যে হানাহানি, রক্তপাত, মারামারি, হিংসা বিদ্বেষ এগুলো লেগেই থাকবে। এজন্যে আমাদের উচিত, প্রত্যেক মুসলমানের উচিত পশ্চিমা গণতন্ত্রকে বয়কট করে কোরআন ও হাদিসের যেই পন্থা, কোরআনে যেই রাজনীতি, ওই রাজনীতির দিকে আসা। প্রিয় ভাইরা, এই জমিন সৃষ্টি করেছেন কে? যিনি এই জমিন সৃষ্টি করেছেন তিনি জানেন এই জমিন কিভাবে চললে এই জমিনে শান্তি এবং নিরাপত্তা থাকবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পরিচালনার জন্যে, এই জমিন কিভাবে চলবে ওটার জন্য সংবিধান দিয়েছেন, পরিচালনার নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালার নাম হলো আল কোরআন। আমরা মুসলমানেরা যদি আল কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রকে সাজাতে পারি, তাহলে আমাদের জন্যে শান্তি এবং নিরাপত্তা অবধারিত হবে। যতদিন পর্যন্ত আমরা কোরআন দিয়ে রাষ্ট্রকে সাজাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে হানাহানি আর মারামারি লেগে থাকবে। প্রিয় ভাই, এটা আপনি কোনো রাজনৈতিকভাবে নেবেন না এই কথা। আমি কোনো রাজনৈতিক দলকে আল্লাহর কসম করে বলছি,
আমি কোনো রাজনৈতিক দলকে আমার এই বক্তব্য দ্বারা উঠানোর জন্য এখানে বসি নাই, এবং আমার এই বক্তব্য দ্বারা কোনো রাজনৈতিক দলকে গায়েল করার জন্য বসি নাই। আমি শুধুমাত্র আপনার ব্রেন্ডে একটু আঘাত নেন, বুঝেন যারা কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে লাগা ব্যক্তিরা যদি মেম্বার হয়েছে, কোরআনের সাথে লাগা ব্যক্তিরা যারা নামাজি তারা যদি চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, যাই হয়েছে, রাষ্ট্রের যেই কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেছে, আমরা দেখতে পেয়েছি তারা সততার সাথে দায়িত্ব পালন করেছেন। যদি এই কোরআনের সাথে, বুঝেন, যদি এই কোরআনের সাথে লাগা ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করলে সততার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাহলে তারা যেই কোরআন দিয়ে, কোরআনের সাথে লাগার কারণে রাষ্ট্র পরিচালনা করে সততার সাথে করতে পেরেছেন, ওই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তো আমাদের রাষ্ট্র এক স্বর্ণের রাষ্ট্রে পরিণত হবে। বুঝতে পেরেছেন ভাই? কোরআনের সাথে লাগা ব্যক্তিরা তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, কোরআনের সাথে লেগেছে, নামাজ পড়েছে, নামাজওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তি যারা কোরআনকে মানে, কোরআন দিয়ে জীবন সাজানোর চেষ্টা করে, তারা যদি রাষ্ট্র পরিচালনা করলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আর ওই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সে রাষ্ট্র কতটা চমৎকার হবে। এখন কথার বিষয়, আমি তো এটা বললাম যে পশ্চিমা গণতন্ত্র আমাদের জন্য মুক্তি আনতে পারে না। তো আমাদের শহরের মুসল্লি অনেকেই চান যে নির্বাচন কেন্দ্রিক হুজুরদের পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকুক। ওই জন্য বলা, প্রিয় ভাই, এই গণতন্ত্র হারাম, এবং এই হারাম গণতন্ত্রকে সামনে রেখে আমাদের জন্য কি হতে পারে, এটা আমার পরামর্শ। আমাদের জন্য এটা হতে পারে যে এই গণতন্ত্র হারামের মধ্যে থেকে এটাকে হারাম মেনে নিয়ে যেই ব্যক্তি আমাদের দায়িত্বশীল হলে আমাদের জন্য ভালো হবে ওই ব্যক্তিকে পছন্দ করা। দেখেন, আমাদের এই মসজিদে যখন নামাজ হয়, ওয়াক্তিয়া নামাজগুলোতে 50, 60, 70, 100 জন হয়। জুমার নামাজে বড় জোর 1500 থেকে 2000 মানুষ হয়। আমি যদি সর্বোচ্চটাও ধরি, এই 2000 মানুষের ইমামতির জন্যে, 2000 মানুষের ইমামতি করার জন্যে যখন আমি এই মসজিদে আসার জন্য ইন্টারভিউ দিচ্ছি, তখন প্রায় 43টা সিভি জমা পড়েছে। ইমামতি করবে কয় হাজার মানুষের? সর্বোচ্চ 2000 মানুষ। 2000 মানুষের ইমামতির জন্যে 43টা সিভি। এরপরে 43 সিভি থেকে আমার যতটুকু মনে পড়ে 23 জন আমরা পরীক্ষা দিয়েছি। সেই 23 জন থেকে বাছাই করে 3 জন জুমার জন্য সিলেক্ট হয়েছে। সেই 3 জন থেকে 1 জন বাছাই করেছেন। কতজন মানুষের ইমামতির জন্যে? সর্বোচ্চ 2000। 2000 মানুষের ইমামতির জন্য এতটা যাচাই বাছাই করলেন, অথচ হাজার হাজার মানুষের নেতা যিনি হবে তার জন্য একটু যাচাই বাছাই করবেন না ভাইয়া? তিনি কেমন এটা একটু দেখবেন না? তার চরিত্র কেমন এটা একটু দেখবেন না? প্রিয় ভাই, এজন্যে আমার কথা, পশ্চিমাই গণতন্ত্রকে হারাম মেনে আমরা মূল টার্গেট, এই মুসলমানদের মূল টার্গেট থাকা চাই যে আমরা আমাদের এই দেশকে কোরআন দিয়ে সাজাবো। এই দেশকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের হানাহানি, মারামারি, রক্তপাত, হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। আমাদের এই দেশটা এক শান্তির দেশ হবে। আমাদের এই দেশটা এক কল্যাণকর রাষ্ট্র হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমরা বুঝতে ভুল করি কেন জানেন? কারণ হলো আমরা মুসলমানেরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুমিন দাবি করি, কিন্তু এই কোরআন আমরা পড়তে পারি না, এই কোরআন আমরা সহিভাবে জানি না। এজন্য কোরআনের এই মেসেজ আমরা মানতেও পারি না, ধরতেও পারি না। যদি আজ আপনি কোরআনটাকে পড়তে পারতেন, আপনি যদি আজ কোরআনটাকে জানতেন, বুঝতেন, তা আপনি চাইতেন এই গলা ফাটানো আত্মনাদ, এই বুক ফাটানো আত্মনাদ, ভাইয়া আপনি বুঝতেন যে আমাদের কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান, অন্য কোনো তন্ত্রমন্ত্র আমার মুক্তির পথ হতে পারে না, আমার কল্যাণের পথ হতে পারে না। আমার একমাত্র মুক্তির পথ হলো আল কোরআন। এজন্যে আমরা এমন ব্যক্তিদেরকে আমাদের নেতা হিসেবে চয়ন করা চাই
যারা নেতৃত্বে আসলে, সেটা যেই কোনো দলের হোক, যেই কোনো মার্কার হোক, যারা নেতৃত্বে আসলে আমরা আমাদের কোরআনের এই হুকুমতের দাওয়াতি কার্যক্রমকে চালিয়ে যেতে পারব। মনে করেন আজকের এই জুমায় আমি অন্তরে বীজ বপন করার চেষ্টা করলাম এটা, যে আমাদের পশ্চিমা গণতন্ত্র দিয়ে আমাদের মুক্তি হবে না, পশ্চিমা গণতন্ত্র দিয়ে আমাদের শান্তি হবে না, আমাদের শান্তির জন্য আল কোরআন, এটা আমি বীজ বপন করলাম। আল্লাহ যদি কখনো কবুল করেন, এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এই দেশ খিলাফতি রাষ্ট্র ব্যবস্থায় শাসিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো যেখানে আমরা আলোচনায় ছিলাম যে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে শবে বরাতের রাত্রিতেও মাফ করেন না। এক মুমিনের রক্ত হত্যা, এক মুমিনের রক্ত আল্লাহর কাছে কত প্রিয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে মুসলমান সময় নষ্ট করে কিভাবে? এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি আমি সময়টা নষ্ট করি কিভাবে? আপনার আমার জীবন অনেক দামি ভাইয়া, আপনার জীবন অনেক দামি, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি, আপনার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস অনেক দামি, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। আমার জীবনের সেকেন্ড সীমিত। মনে করেন আপনি 1 মিনিটে 60 সেকেন্ড, এবার এই 60 সেকেন্ডকে আপনি 1 ঘন্টা দিয়ে গুণ করেন, একটা সংখ্যা পাওয়া যাবে। সেটাকে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, একটা সংখ্যা পাওয়া যাবে। ওটাকে যদি আপনি এবার 12 দিয়ে 1 বছর দিয়ে গুণ করেন, আরেকটা সংখ্যা হবে। এরপরে আপনি যদি সেটা 50 বছর দিয়ে গুণ দেন, তাহলে আপনার জীবনের একটা সেকেন্ডের সংখ্যা দাঁড়াবে। আপনার জীবনের 1 সেকেন্ড, আমাদের এই দুনিয়ার জীবন স্থায়ী জীবন না অস্থায়ী জীবন ভাইয়া? পরকালের জীবন স্থায়ী না অস্থায়ী? এবার দেখেন আপনি আপনার 1 সেকেন্ডের মূল্য, আপনার জীবনের 1 সেকেন্ডের মূল্য, মনে করেন জীবনের 1 সেকেন্ড সমান পরকালের কত বছরে জান্নাত দিতে চান? 100 বছর, তো আপনার সেকেন্ড তো শেষ হবে, ওই জান্নাতের 100 বছর তো শেষ হবে। আমার আপনার জীবনের 1 সেকেন্ড পরকালে যদি 100 কোটি বছরের জান্নাত বলি, 100 কোটি বছরের জান্নাত, তাও 100 কোটি বছর শেষ হয়ে যাবে। প্রিয় ভাই, আপনার জীবনের একটা নিঃশ্বাস, এটা দামি নিঃশ্বাস। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার জীবনের একটা সেকেন্ড দামি। আপনি আমি প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করা উচিত, আমার এই কথা আমার রবের সন্তুষ্টির জন্যে নাকি অসন্তুষ্টির জন্যে? আমার এই কাজ আমার রবের সন্তুষ্টির জন্যে নাকি অসন্তুষ্টির জন্যে? আপনার প্রত্যেকটা কাজ আপনি দেখেন, আপনি যে কাজটা করছেন ওই কাজে পরকালে আপনার নাজাত হবে নাকি আপনি জাহান্নামে যাবেন, ওটা আপনি দেখেন। আপনার প্রত্যেকটা কাজ আপনি করার আগে দেখেন আপনার এই কাজটা নেক কাজ নাকি বদ কাজ। প্রিয় ভাইরা, আমি বলছি যে আমার এই কথাগুলো শুধুমাত্র মুসলমানদের জন্যে, আমার এই কথাগুলো শুধুমাত্র মুমিনদের জন্যে। এক মুমিন তার জীবনের একটা নিঃশ্বাস, একটা প্রশ্বাস, একটা চোখের পলক সে কখনো রবের নাফরমানিতে ফেলতে পারে না। প্রিয় ভাই, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড দামি, প্রত্যেকটা মুহূর্ত দামি। এই জীবনের এই সেকেন্ডগুলো দিয়ে পরকালকে সাজাতে হবে। এজন্যে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড দিয়ে আমি পরকালকে সাজাবো। আমার চিন্তা করা উচিত আমার এই 1 সেকেন্ড বরাবর ওখানে অসংখ্য কোটি কোটি বছরের জান্নাত, ওটা সাজাতে হবে আমাকে। দুনিয়াতে আমাকে এই রাজনীতির জন্যে, পশ্চিমা রাজনীতির জন্যে হামলা মামলা করে রক্তপাত ঘটানোর জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ এটার জন্য পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন তার গোলামি করার জন্যে। প্রিয় ভাইয়েরা, তো আমরা বলছিলাম যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের মানুষ ছাড়া অন্য সবাইকে মাফ করে দেয়। তো 3 ধরন পর্যন্ত আমরা আলোচনা করতে পেরেছি। এখন এখানে আরেকটা বিষয় আলোচনা করি, যে আমরা শবে বরাত নিয়ে যতটা আবেগী, বলেন তো ভাই, শবে বরাত দামি না বেদামি? সবাই বলেন। ফজরের নামাজ দামি না বেদামি? এখন শবে বরাতকে দামি বলছেন না বেদামি বলছেন? ফজরকে দামি বলছেন না বেদামি বলছেন? দামি, দুটোই তো দামি। এখন এই দুটো দামির মধ্যে কোনটা বেশি দামি? ফজর কত দামি দেখেন। পৃথিবীর শুরু দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন যদি শবে বরাত হতো, প্রত্যেকটা দিন যদি শবে বরাত হতো,
আর পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি এই শবে বরাতের রাত্রিতে শুধুমাত্র নির্ঘুমে ইবাদত করত, তারা যতটা নেকি অর্জন করতে পারত ফজরের নামাজের এক রাকাত এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি। এবার বলেন ভাই, আপনি ফজরের নামাজে আপনি শবে বরাতের জন্য যতটা পেরেশান, ফজরের জন্য আপনার পেরেশানি কই? ফজর পড়েন না কই কেন ভাই? আপনি শবে বরাত পালনের জন্য পেরেশান। শবে বরাত আসলে আপনি অনেক ইবাদত করেন। শবে বরাত, ওটাকে আমি নিরুৎসাহিত করতেছি না, অবশ্যই করেন, কিন্তু ফজর বাদ দিয়ে কেন? এজন্যে ফজরের নামাজের মূল্যায়ন চাই। ফজরের নামাজ লক্ষ কোটি শবে বরাতের চাইতে দামি। যার ফজর না তার শবে বরাত কিসের? প্রিয় ভাইয়েরা, এজন্য ফজরের মুসল্লি হওয়া চাই। যারা ফজরের মুসল্লি হবে তারাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হতে পারবে। যারা ফজরের মুসল্লি হবে না তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এজন্যে আমাদের প্রত্যেকের উচিত যে ফজরের মুসল্লি হওয়া। শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রিতে বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে অগোছালো কথাগুলো হয়েছে এই কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।